আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষার্থীবৃন্দ। ওয়েলকাম রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব যে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন সমাজ বিজ্ঞানের যে 7টি সাবজেক্ট মিলে একটি কোশ্চিন হবে, সেই কোশ্চিনের প্রশ্নগুলো কি রকম হতে পারে এবং তার অ্যান্সার আপনারা কতটুকু কোন প্রশ্নে লিখবেন সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। আপনারা জানেন যে 28 তারিখ আপনাদের হয়তো পরীক্ষার এমসিকিউ পরীক্ষার রেজাল্ট দিবে। অনেকজনে কনফার্ম যে আমি 40+ পাবো। যারা কনফার্ম তারা তো নিশ্চয়ই রিটেনের প্রিপারেশন নিচ্ছেন। তো যেহেতু এবার একটা আমূল পরিবর্তন এসেছে সিলেবাসের ক্ষেত্রে, সেহেতু আমি বলবো যে আপনাদের প্রিপারেশনটা অনেক ভালোভাবে এবং একটু ভিন্নভাবে নিতে হবে। যদিও সৃজনশীল হয়েছে, তবুও এর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। যে আগের প্রশ্নগুলো আসলে যে সিলেবাসটা দিয়েছে, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে সিলেবাসটি প্রকাশ করেছি এবং ওই সিলেবাসের আলোকে আমি কিন্তু সৃজনশীল কিছু প্রশ্ন দিয়েছি 10টা কন্টেন্ট থেকে, অর্থাৎ 10টা টপিক থেকে যে আপনাদের 10টা প্রশ্ন হবে, ওই 10টা প্রশ্নর আঙ্গিকে আমি কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তৈরি করে দিয়েছি, যেগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আমি আশা করি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওগুলো চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। আর নেক্সট কথা হচ্ছে, এখানে অনেকে কমেন্ট করতেছে যে আমি এই প্রশ্নগুলো দেওয়ার পর অনেকে কমেন্ট করতেছে যে আসলে প্রশ্নের অ্যান্সার কতটুকু করে লিখবো, যেহেতু ক নাম্বারে 2 মার্ক থাকতে পারে অথবা 1 মার্ক থাকতে পারে, খ নাম্বারে 3 মার্ক। দেখেন এখানে যে ধরনটা দেওয়া আছে, এখানে বলছে ওরা একটা কিন্তু এরকম কিন্তু একটা প্যাটার্ন দিয়েছে সিলেবাসের সাথে যে এই ধরনের প্রশ্ন হবে। তার মানে ক নাম্বারে 1 মার্ক, ক নাম্বার হচ্ছে 3 মার্ক, আর গ নাম্বারে দেওয়া থাকবে 6 মার্ক। তবে সম্ভবত এটা এটা বেশি গ্রহণযোগ্য হবে না। এরা এইটির আঙ্গিকে প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ ক নাম্বারে হবে 2 মার্কস, খ নাম্বারে 3 মার্কস এবং গ নাম্বারে হচ্ছে 5 মার্ক। তাহলে আপনারা জানেন 2 মার্কের জন্য কতটুকু লিখতে হবে, 3 মার্কের জন্য কতটুকু লিখতে হবে এবং 5 মার্কের জন্য কতটুকু লিখতে হবে। তাহলে যেহেতু 10টি প্রশ্ন আপনাদের দেখতে হবে, তা অবশ্যই আপনারা 3 ঘন্টাকে ওই 10টি প্রশ্ন সময় দিয়ে ভাগ দিবেন। এর মধ্যে যতটুকু করে সময় পাবেন ততটুকু করে সময় দিবেন একটি করে প্রশ্নে। তার সময়টা আগে ভাগ করে আপনারা নেবেন, আশা করি আপনারা নিজে পারবেন ওটা। এখন আমরা আজকে আলোচনা করব যে একটি রচনা অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে লিখতে পারি। সো চলুন শুরু করি। এখানে ক নাম্বার দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান কি। অনেকজনে বলছে স্যার আমরা কি আহ, রাষ্ট্রবিজ্ঞান কি বা সমাজ বিজ্ঞান কি, এ ধরনের যে সংজ্ঞাগুলো আসবে আমরা কি 5টি 6টি করে সংজ্ঞা দেবো? নেভার। একটি 2 মার্কের জন্য অতগুলো করে সংজ্ঞা দিতে গেলে আপনারা সময় পাবেন না। তাই 2 মার্কের জন্য আপনারা একটা হয়তো আপনাদের বই ভিত্তিক একটা সংজ্ঞা দিতে পারেন, আর 2টা দার্শনিকের সংজ্ঞা দিবেন, তাতে আপনারা 2 মার্কস পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা বলছেন, দেখেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সার গুলো। এখানে বলছে রাষ্ট্রবিজ্ঞান কি, আপনারা এইভাবে লিখবেন 1 নং প্রশ্নের উত্তর। আপনারা যদি চান যে ব্ল্যাক পেন দ্বারা এখানে আন্ডারলাইন এইভাবে সুন্দরভাবে দিতে পারেন, এতটুকু জায়গার মধ্যে দিয়ে একটু স্পেস দিয়ে লেখা শুরু করবেন। উত্তর দিয়ে 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। দেখুন আমি কিন্তু উত্তর দিয়ে অন্য কোনো অবান্তর কোনো কথা লিখিনি, কারণ এখানে ক নম্বর প্রশ্ন, এখানে 2 মার্কস, এর জন্য উত্তর দেওয়ার পর কিছু লেখার প্রয়োজন নাই, শুধু যেটা চাইছি সেটাই লিখবেন। এখানে বলছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, আমরা একটা সংজ্ঞা এমনি দিলাম, এরপরে প্রামাণ্য সংজ্ঞা আমরা এই যে 2টি দিছি। এই এতটুকুর মধ্যে আমাদের ক নাম্বার শেষ। কি দেওয়া হয়েছে? অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আপনারা সবসময় চেষ্টা করবেন সহজ সহজ সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে এবং দার্শনিকের নাম অবশ্যই কারেক্ট দিতে হবে, ভুল দার্শনিকের নাম দেওয়া যাবে না। 2 নম্বর আমরা সংজ্ঞাটা দিছি, অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। আশা করি আপনারা ক নাম্বার বুঝেছেন যে কতটুকু লিখবেন। এই প্রশ্নের উপর ডিপেন্ডস করে আপনারা এভাবে একটা নোট খাতা তৈরি করবেন, এই উত্তর এইভাবে লিখে যে ক নাম্বারের জন্য এতটুকু অ্যান্সারে যথেষ্ট। আই থিঙ্ক ইউ ক্লিয়ার এভরিথিং। নেক্সট খ নাম্বার প্রশ্নটা আমাদের ছিল যে প্লেটোর শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা। এখানে 3 মার্কস, সুতরাং একটু বেশি লিখতে হবে, মোটামুটি একটু লেখা উচিত, যেহেতু 3 মার্কস এখানে আছে। প্লেটোর শিক্ষা ব্যবস্থাটা আপনারা জানেন, যেটা আপনাদের আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা। এখানে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এইভাবে দিলাম, দেওয়ার পরে যে খ নাম্বারে পাচ্ছি, এইভাবে সুন্দরভাবে আপনারা অ্যান্সার দেবেন। উত্তর দিয়ে কোনো ভূমিকা লেখার দরকার নেই, শুধু একটু অল্প টপিক লিখবেন যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তিনি তার বিখ্যাত দ্য রিপাবলিক গ্রন্থে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি যে শিক্ষা পদ্ধতির কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট এতটুকু লিখলেই হবে উত্তর। এরপরে প্লেটোর শিক্ষা ব্যবস্থা, এখন আমরা মূল নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। বেশি বিস্তারিত আলোচনা অবান্তর কোনো লেখার কোনো প্রয়োজন নেই, আপনারা যতটুকু মূল বেসিক অতটুকুই লিখবেন।
দেখেন আমরা দিচ্ছি প্লেটোর শিক্ষা ব্যবস্থা স্তর কিন্তু তিন ভাবে বিভক্ত। একটা হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, আপনারা এখানে আন্ডারলাইন করতে পারেন। প্লেটো প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা হিসেবে কল্পনা করেছেন। এই শিক্ষা গ্রহণে জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রেও প্রাথমিক শিক্ষা সর্বজনীন ও বাধ্যতামূলক। একটা পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। নাগরিকদের শিশু সন্তানের লালন পালন ও শিক্ষাদান রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, তাই প্লেটো রাষ্ট্র নিয়ন্ত্রিত করেছেন। অর্থাৎ প্লেটো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্র নিয়ন্ত্রিত করেছেন। 3 নম্বর দেওয়া হয়েছে নারী শিক্ষার অগ্রদূত। প্রায় 2500 বছর আগে, এটি একটি পয়েন্ট, প্রায় 2500 বছর আগে প্লেটো নারীদের শিক্ষা সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা আধুনিক নারী শিক্ষার ভিত্তি প্রস্তর বলে গণ্য। তিনি পুরুষের সাথে সাথে নারীদের ও অভিন্ন শিক্ষার সুযোগ দিয়েছেন। উপরের আলোচনার প্রেক্ষিতে একথাই প্রতীয়মান হয় যে তিনি অনেক আগে শিক্ষা সম্পর্কে যে মন্তব্য করেছেন যার গুরুত্ব আজ অপরিসীম। তাহলে এটি হচ্ছে খ নম্বর প্রশ্ন। তাহলে আপনারা একটা নোট করতে পারেন যে খ নম্বর প্রশ্ন আমরা কতটুকু লিখলাম। দেখেন আমরা কিন্তু এখানে বিস্তারিত অন্য কোনো কিছু লিখিনি, শুধু আমাদের তার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, তার শিক্ষা ব্যবস্থার মূল টপিক তিনটে, আমরা তিনটে, অথবা আপনার যদি এখানে সে সমাজ বিজ্ঞানের গুরুত্ব লেখো, সমাজ বিজ্ঞানের খালদুনের অবদান, তাহলে আপনারা এক পেজ বা এক পেজের কম লেখলেও আপনারা 3 মার্কস এখানে পেয়ে যাবেন। তাহলে আশা করি খ নম্বর প্রশ্ন সম্পর্কে ধারণা হয়েছে। গ নম্বর বলা হয়েছে কি এখানে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তার মানে গ নাম্বারটা 5 মার্কস। এখানে আপনার একটু পরিশ্রম করতে হবে, একটু বিস্তারিত লিখতে হবে। চলেন দেখি কতগুলো পয়েন্ট দেখা যাবে। 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা দিলাম গ। প্রথমে দিলাম মানুষ সামাজিক জীব। এখন সৃজনশীল প্রশ্ন যেহেতু ভূমিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আপনারা উত্তর দিয়ে একটু ভূমিকার আঙ্গিকে একটু লিখবেন। মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সমাজ বিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত আবশ্যক। সমাজ বিজ্ঞানের অন্যতম শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন মানুষ মাত্রই রাষ্ট্রীয় জীব, রাষ্ট্র ছাড়া কারো পক্ষেই সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব নয়। এতটুকু লিখলেই হবে, বানায় বানায় আপনারা লিখতে পারেন, লেখার জন্য কোয়ালিটি ভালো হয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। এমনি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করা হলো, এতটুকু জাস্ট। অনেকজন আছে এগুলো এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু এখানে 5 লাইন লেখে, ওগুলো লেখার প্রয়োজন নেই। এখন দেখেন পয়েন্ট, যেহেতু 5 মার্কের জন্য আপনারা 10টা পয়েন্ট দিতে গেলে আপনাদের সময় বেশি নেবে, 7-8টা পয়েন্ট দিলে আপনাদের হবে। রাষ্ট্রই দেখেন, রাষ্ট্র একটা পয়েন্ট। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ব্যক্তির ভূমিকা, রাষ্ট্রের নাগরিকের অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা করে একটা পয়েন্ট হলো। এভাবে আপনারা 7-8টা পয়েন্ট লিখতে পারেন, যেমন জনমত, সরকার, সমাজ, অধিকার, আইন, রাজনৈতিক দল, আমি যেটা বলবো আপনারা শুধুমাত্র এই পয়েন্ট গুলো মুখস্থ করবেন। এই পয়েন্ট সম্পর্কে তো একটু বিস্তারিত আপনারা 2-3 লাইন লিখতেই পারবেন, শুধু পয়েন্ট গুলো যেন আপনাদের ঠিক হয়। স্যারেরা কিন্তু চেক করবে আগে আপনাদের পয়েন্ট গুলো, যে এগুলো কি কাঙ্ক্ষিত অর্থাৎ বইসম্মত মানসম্মত আছে কিনা। যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই আপনাদের মার্কস দেবে। স্যাররা তো আর বিস্তারিত ভিতরে এগুলো পড়বে না, শুধুমাত্র প্রথম 2টা টপিক আপনারা একটু বইয়ের পড়লেন, তারপরে এগুলো বানিয়ে রাখবেন, শুধু পয়েন্ট গুলো মুখস্থ রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি একটা ভালো একটা প্রিপারেশন আপনাদের হবে। কিন্তু পয়েন্ট যদি আপনার মন গড়া দেন তাহলে কিন্তু মার্কস পাবেন না। আর লেখা অবশ্যই ভালো করতে হবে, লেখার স্পেস দিতে হবে সুন্দরভাবে। এরপরে আমরা দেখলাম 8টা পয়েন্ট নিছি, আপনারা 7টাও দিতে পারেন 5 মার্কের জন্য যেহেতু। এরপরে আসেন, এরপর লাস্টে একটু উপসংহার না দিয়ে এমনি উপসংহারের মতো আমরা খ নাম্বারের লাস্টে যেমন করে লিখছিলাম ওরকম অল্প একটু লিখতে পারেন। এরপরে আমরা দেখব, যদি গত ভিডিওতে যারা দেখেছেন, অর্থাৎ আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করেছিলাম যে কোন কোন সাবজেক্ট নিয়ে আসলে 7টা কোন 7টা সাবজেক্ট নিয়ে এরকম একটি কোশ্চেন গঠিত হবে। যারা না জানেন তারা দেখতে পারেন, আর যারা জানেন তারা স্কিপ করে যেতে পারেন, কোনো প্রবলেম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024, পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, বিষয় কোড বর্তমান 329। যে 7টি সাবজেক্ট থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ তৈরি হয়েছে তা হলো সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ কল্যাণ, সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ। তারপরে আমরা দিচ্ছি মান বন্টন। যে 7টি সাবজেক্ট থেকে 10টি ইউনিট তৈরি করা হবে, ওখান থেকে 10টি প্রশ্ন হবে এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 10, সুতরাং 10টি প্রশ্নের মোট মার্কস হলো 100 মার্ক। প্রশ্ন পদ্ধতি, যদিও প্রশ্নটি সকলের কাছে খুবই কঠিন, তবুও আপনারা যদি সিলেবাস বুঝে বুঝে প্রিপারেশন নিতে পারেন তাহলে যত কঠিন সিলেবাসই হোক না কেন তা আপনার অনুকূলে চলে আসবে। এরপরে আমরা বলেছিলাম যে যদি কারো প্রবলেম হয়, এই 7টা মানে 10টা যে কন্টেন্ট দেওয়া থাকবে ওই 10টা কন্টেন্ট থেকে 10টা প্রশ্ন হবে, মানে ওই সিলেবাস থেকে মেড করা, তাহলে আপনারা আমরা একটা সাজেশন একটা অলরেডি দেওয়া আছে, যেখানে কিছু প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সুন্দরভাবে সাজানো রয়েছে, ও প্রশ্নগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে অ্যান্সারগুলো কালেক্ট করে পড়তে পারেন। সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।